ভারত এমন একটি দেশ যে দেশের চতুর্পাশেই শুধু শত্রু। তাদের চতুর্পাশ ঘুরে কোনো বন্ধু দেখা যায় না। একের পর এক দেশ ভারতে আক্রমণের হুঁশিয়ারিও দিয়েছে। বিশেষজ্ঞদের মতে নিজেদের অদূরদর্শিতা, একতরফা সিদ্ধান্ত আর প্রতিবেশী দেশগুলোর উপর একচেটিয়া চাপ সৃষ্টি করার ফলে আজ ভারত সম্পূর্ণই একা। অনেক বিশেষজ্ঞরাই মনে করেন ভারত যেন নিজেরাই নিজের পায়ে কুড়াল মারছে। কারণ ভারত এখনো বুঝতে পারছে না প্রতিবেশী রাষ্ট্রগুলো যারা তাদের বন্ধু ছিল তারা তাদের শত্রু হলে কতটা হুমকির হতে পারে তাদের জন্য, এমনকি তারা তার জন্য কতটা মহা বিপদ নিয়ে আসতে চলেছে। কি অপেক্ষা করছে ভারতের জন্য? কি কারণেই বা প্রতিবেশী সমস্ত রাষ্ট্রগুলো ভারত থেকে বিভক্ত হয়ে যাচ্ছে? এমনকি তারা প্রতিনিয়ত ভারতকে হুমকি দিয়েই যাচ্ছে। কেন বা ভারতের শত্রু দেশের তালিকা দিন দিন লম্বা হয়েই যাচ্ছে? এই সব প্রশ্নের উত্তর জানবেন আজকের এই ভিডিওতে। ভারতের শত্রু দেশের তালিকায় নতুন যোগ হয়েছে নেপাল। ভারত চায় নেপাল যেন তার আঞ্চলিক প্রভাবের অংশ হয়ে থাকে, কিন্তু নেপালও চায় ভারতের চাপ আর হস্তক্ষেপ থেকে নিজেকে মুক্তি করতে। এই দ্বন্দ্বের মূল কারণ ছিল ভারতের বড় ভাই মনোভাব, যা নেপাল কখনোই পুরোপুরিভাবে মেনে নিতে পারেনি। 2015 সালে নেপাল যখন নতুনভাবে সংবিধান তৈরি করে তখন ভারত তীব্রভাবে আপত্তি জানায়, বিশেষভাবে ভারতের মাদিজি জনগণের অধিকার নিয়ে। এ সময় ভারত নেপালের বিরুদ্ধে অবরোধ আরোপ শুরু করে। খাদ্য, গ্যাস এবং জরুরি সরবরাহ তারা বন্ধ করে দেয়। আর এই অবরোধ নেপালে মারাত্মকভাবে আঘাত হানে। এর ফলে নেপাল তখন বুঝতে পারে ভারতের এই চাপ তার স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য এক বড় হুমকি। এই ঘটনার পর নেপাল সিদ্ধান্ত নেয় ভারতের সঙ্গে মোকাবেলা করার জন্য তাকে চীনের সাথে বন্ধুত্ব জোরদার করতে হবে। তখন চীনের সাথে বন্ধুত্ব বাড়িয়ে নেপাল আরও শক্তিশালী হয়। ভারতীয় চাপকে পাত্তা না দিয়ে নেপাল এখন চীনের দিকে ঝুঁকে পড়েছে। আর এমন পরিস্থিতিতে দুই দেশের বন্ধুত্ব সম্পর্কে আরও অস্থির করে তুলছে। এই কথা বললেও ভুল হবে না, যা এখন সাপ আর বেজির মতো সংকট তৈরি হয়েছে। একজন অপরকে চোখেই দেখতে পারছে না। আর যদি বলি ভারত আর চীনের সম্পর্ক, তা তো হলো আরো কঠিন। 1962 সালে ভারত চীনের যুদ্ধের পর থেকেই দুই দেশ বেশ ঠান্ডাই ছিল। তবে 2010-এর দিকে ভারত চীনের সম্পর্ক আরেকটু দূরত্ব বাড়ে, যখন ভারত নিজেকে আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে তুলতে চেয়েছিল। ভারত বিশ্বের কাছে তাদের আঞ্চলিক শক্তি তুলে ধরতে চেয়েছিল। এমনকি এ সময় চীনকে ভারত সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেয়। ভারত যখন দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের সাথে বিরোধে গা ভাসাতে শুরু করে, ঠিক তখনই বিষয়টি আরও জটিল হয়ে পড়ে। ভারতের তখন মনে হয়েছিল চীনকে চ্যালেঞ্জ দিলে একদিকে যেমন দক্ষিণ এশিয়া প্রভাব বজায় রাখবে, তেমনি আন্তর্জাতিকভাবেও তারা শক্তিশালী হয়ে উঠবে। কিন্তু ভারতের এখানেও রয়েছে বেশ বড় ভুল। সে সময় ভারত এটি জানত না যে চীন তাদের থেকেও বেশি ক্ষমতাশীল রাষ্ট্র হয়ে গিয়েছে। তাদের ক্ষমতা তাদের থেকেও অত্যাধিক বেশি হয়েছে। তাই চীন দক্ষিণ এশিয়ায় ভারতের এই প্রভাব মেনে নিতেই নারাজ। আর ভারতও চীনের আধিপত্যকে গ্রহণ করতেই রাজি না। এরই মধ্যে 2020 সালে লাদাখে গালওয়ান উপত্যকায় ভারত চীনের সংঘর্ষ লেগে যায়। সেখানে উভয় পক্ষের সেনা সদস্যের বেশ কয়েকজন নিহত হয়। আর এমনটির ফলে চীন আর ভারত যেন সাপ আর বেজি হয়ে গিয়েছে। একজন অপরের ছায়া পর্যন্ত দেখতে পারছে না। চীন এবং ভারতের এই যুদ্ধ শুধু সামরিক শক্তি না, বরং অর্থনৈতিক এবং কূটনৈতিক শক্তিরও লড়াই রয়েছে। ভারতের শত্রুত্বের কথা চিন্তা করলে তবে পাকিস্তান কেন বাদ যাবে? ভারতের বড় শত্রুর তালিকায় রয়েছে পাকিস্তানও। যেখানে ভারত ও চীন একে অপরের ছায়াও দেখতে পারছে না, সেখানে পাকিস্তান তো বাদ যাওয়ার কথাই নয়। কেননা পাকিস্তান তো তাহার থেকেও অনেক বেশি। প্রতিনিয়ত পাকিস্তান ভারতকে হুমকি দিয়েই যাচ্ছে, এমনকি ভারতও তাই করছে। ভারত বারবার পাকিস্তানকে হুমকি দিয়ে যাচ্ছে। এর কারণেই দুই দেশের ভিতরেই রয়েছে তুমুল ক্ষোভ, একজন অপরের ছায়া পর্যন্ত দেখতে পারছে না। 1947 সালে উপমহাদেশ ভাগ হয়ে গেলে ভারত ও পাকিস্তান আলাদা দেশ হিসাবে জন্ম নিলেও কাশ্মীরের বিষয়টা ছিল দুই দেশের শত্রুর মূল জায়গা। এই জায়গাটা নিয়েই দুই দেশের ভিতরে হয় তুমুল লড়াই। এমনকি ভারত কাশ্মীরকে পুরোপুরি নিজেদের হিসাবেই দাবি করে। আর এই কারণে পাকিস্তানের সাথে নানা রকমের সংঘর্ষেও জড়িয়ে যান। দুই দেশের ভিতরেই এই কারণে হয় তুমুল ঝগড়া। তবে ভারত পাকিস্তানের কথা বলতে গেলে এখানে কেন আবার বাংলাদেশ বাদ যাবে?
ভারতের জন্য বাংলাদেশ যেন এক কালসাপ হয়ে দাঁড়িয়েছে। শেখ হাসিনা টানা 17 বছর যখন ক্ষমতায় ছিল তখন ভারত বাংলাদেশ বেশ বন্ধুর মতোই ছিল, কিন্তু যখন শেখ হাসিনা ক্ষমতা থেকে সরে যান, যখন অন্তর্বর্তী সরকার দেশকে নিয়ন্ত্রণ করেন, ঠিক তখনই দুই দেশের ভিতরে হয় তুমুল ঝগড়া। এটি অপরের ছায়া পর্যন্ত দেখতে পারছে না। আর এই কারণেই ভারত প্রতিনিয়ত বাংলাদেশকে হুমকি দিয়েই যাচ্ছে। তবে বাংলাদেশ সেনাবাহিনীও তাহার বিপরীত। তারাও বলেছে, ভারত যদি বাংলাদেশে একবার আক্রমণ করতেই আসে তবে এটি ভারতের জন্য হবে মহা বিপদ। আমরা সর্বদাই প্রস্তুত রয়েছি যুদ্ধের জন্য। আর এমনটি এটা বললেও ভুল হবে না, যখন শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় ছিল তখন দুই দেশের সম্পর্ক গভীর হওয়ার পিছনেও রয়েছে বেশ কয়েকটি গল্প। তা হয়তো আপনারা ইতিমধ্যে বুঝেও গিয়েছেন। তবে বর্তমান সময় এটি দেখা যায়, ভারত বাংলাদেশকে প্রতিনিয়ত ছোট করতেই চায়। আর এই কারণেই বাংলাদেশের বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারত। এমনকি ভারতেরও তেমনটাই। পাকিস্তানের সাথে যুদ্ধে জড়াতে যতটা দেরি করতে চায়, ঠিক ততটাই বাংলাদেশের সাথে যুদ্ধে আরো তাড়াতাড়ি তারা জড়াতে চায়। এমনটি এই কারণেই দেখা যায়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সর্বরকমের রপ্তানি বন্ধ করে দিয়েছে, যে কারণে ভারত থেকে কিছু আনাও যায় না এবং নেওয়াও যায় না। এমনকি বাংলাদেশের জন্য ভারতের ভিসা বন্ধ করা হয়েছে। ভারতের টেলিভিশনগুলোতে প্রতিনিয়ত বাংলাদেশকে হুমকি দিয়েই চলেছে, যেন বাংলাদেশ তাদের এক বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এখন এটি বললেও ভুল হবে না, ভারত বাংলাদেশের জন্য এক মহা কালসাপ হয়ে দাঁড়িয়েছে। যেখানে ভারত প্রতিনিয়ত বাংলাদেশকে হুমকি দিয়েই আসছে, সেখানে বাংলাদেশও ভারতের রিপিট জবাব দিবে বলে জানিয়েছেন সেনাবাহিনী।